গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ফর্ম 6 নিয়ে নাকি নির্বাচন কমিশনে কোনো বেআইনি কাজ হচ্ছে এবং তৃণমূলের বাহিনীকে বলেছিলেন নজর রাখো তোমরা, এবং সেই নজর রাখার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে নজর রাখলো তৃণমূল, যে তাণ্ডব করলো তৃণমূল, এবং তার পাল্টা বলতে বাধ্য হচ্ছি তৃণমূলের কিন্তু একতরফা গুন্ডামি এটা নয়, বিজেপিও কিন্তু পাল্টা দিল তৃণমূলকে। আজকে সিইও দপ্তরের সামনে রণক্ষেত্র পরিস্থিতির ছবিগুলো দেখাচ্ছে। এই ছবিগুলো দেখুন, তৃণমূলের পতাকা নিয়ে, তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে, ভুল বলছি না তো? দেখে নিন, তৃণমূলের পতাকা দেখুন ঝাঁপিয়ে পড়ছে, একদিক থেকে আরেক দিকে তৃণমূলের পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দেখুন দেখুন তৃণমূলের এই, আমি জানি না কি বলবো, গুন্ডা বলবো, কি করছে। সিইও দপ্তরের সামনে ব্যারিকেড টপকে ঝাঁপিয়ে পড়াটা কি দস্তর? এটা কি করা উচিত? তৃণমূলের পতাকার সাথে কি দেখা যাচ্ছে? বাঁশ লাঠি নিয়ে তৃণমূলের বাহিনী সিইও দপ্তরের বাইরে কেন গেছে? অভিষেক ব্যানার্জি বাবু, আপনার কর্মীরা বাঁশ লাঠি নিয়ে সিইও দপ্তরের বাইরে কেন গেছে? এর উত্তর আপনি দেবেন না আপনার দলের নেত্রী, আপনি যার ভাইপো হন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? দেখুন তৃণমূলের কর্মীদের তাণ্ডব, কিভাবে সিইও দপ্তরের সামনে চললো তাণ্ডব, সেই ছবিগুলো প্রথমে দেখাচ্ছি। তৃণমূলের দাবি তারা নাকি বিজেপি ফর্ম 6 জমা দিচ্ছে সেটা আটকাতে গিয়েছিল, কিন্তু এইটা আটকানোর পদ্ধতি, কোর্টে যান, আইনি পদ্ধতি ফলো করুন, লাঠি বাঁশ হাতে সিইও দপ্তরের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়াটা কোথাকার সভ্য দেশের একটি রাজনৈতিক পরিস্থিতি হতে পারে? প্রশ্ন করছি আমি কিশোর অগ্নিবাণে। আজকে তৃণমূলের তাণ্ডব চলল সিইও দপ্তরের সামনে, সেই ছবিগুলো পরপর ছবিগুলো দেখাবো। হাতে বাঁশ, হাতে লাঠি, তৃণমূল করছে কাঠি, প্রশ্ন করছে বাংলার জনগণ। কেন সিইও দপ্তরের সামনে, যেখানে 144 ধারা রয়েছে, সেখানে এই তাণ্ডব, এই পরিস্থিতি? প্রশ্ন